আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি একটা ক্লাস প্রজেক্ট করে দেখাবো, যেটা ছিল আমার বাচ্চার ক্লাস প্রজেক্ট। প্রজেক্টের টপিক ছিল স্কুল বিল্ডিং অথবা স্কুল ক্যাম্পাস। তো ইট ওয়াজ সাপোজ টু বি আ টিম ওয়ার্ক। স্কুল থেকে বলা হয়েছিল যে বাচ্চাদেরকে তার প্যারেন্টসরাই হেল্প করবে। সো ওর বাবা বেঁচে থাকায় আমি আর ওই টিম ওয়ার্কটা করে ফেলি। সো প্রজেক্টের শুরুতে আমি ওকে কাজ করতে দেই, যেটা হচ্ছে আমাদের প্রজেক্টে যা যা লাগবে সব কিছু ওকে আমি এক জায়গায় এরকম গুছিয়ে রাখতে বলি। আমরা আমাদের বারান্দাটা বেছে নিই কাজ করার জন্য। তো কাজের শুরুতে আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে প্ল্যানিং। প্রথমে আমরা কোন কাজটা করব সেই প্ল্যানটা আমরা দুজন মিলে বসে বসে করছিলাম। ওর ক্লাস থেকে একটা স্যাম্পল আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল। এই স্যাম্পলটা দেখে দেখে আমাদের কাছে যেহেতু সময় কম ছিল, সো অল্প সময়ের মধ্যে আমরা আমাদের যা যা উপকরণ লাগবে ক্লাস বিল্ডিং তৈরি করার জন্য, স্কুল বিল্ডিং, ক্যাম্পাসের মাঠ, তারপর হচ্ছে একটা রাস্তা, দেয়াল, তো এগুলো করার জন্য আমরা কালার পেপার কিনে আনি। তো গ্রিন কালারের পেপারটা হচ্ছে সবুজ মাঠের জন্য। তো আমরা একটা বোর্ড নিয়ে নিই। বোর্ডের মধ্যে হচ্ছে গ্রিন কালারের পেপারটাকে বোর্ডের মাপ অনুযায়ী কেটে নিই এবং ওকে আমি গ্লু দিয়ে লাগাতে বলি এইভাবে। তো ওর পার্টিসিপেশনটা খুব জরুরি ছিল যেন ও কিছু শিখতে পারে। তো সেভাবেই হচ্ছে আমি ওকে ইনস্ট্রাক্ট করছিলাম। তো যেসব কাজেও আমাকে হেল্প করতে পারবে সেই কাজগুলোতে আমি ওকে পার্টিসিপেট করাচ্ছিলাম। তো আমরা বোর্ডের এই পেপারের সাইজটা করে কেটে নিয়ে এইভাবে গাম লাগিয়ে এটাকে আমরা একটা পাশে রেখে দিব। এটাকে আমরা পরে কালার করে ফেলবো। তো এবার হচ্ছে আমরা এর পরের যে কাজটা করব সেটা হচ্ছে স্কুলের বিল্ডিং বানাতে হবে। তো আমি 3টা বিল্ডিং ধরে নিয়েছিলাম, যে একটা মেন বিল্ডিং থাকবে, তার দুপাশে 2টা ছোট ছোট বিল্ডিং থাকবে। তো সেটার জন্য আমার ঘরে আসলে শোলা ছিল। শোলাকে আমি এভাবে কেটে 3টা বিল্ডিংয়ের শেপ করে নিয়েছি। তো মেইন বিল্ডিংটা হচ্ছে একটু বড় থাকবে, একটু ওয়াইড থাকবে, আর দুই পাশে 2টা ছোট যে বিল্ডিং হবে 2টা সমান এবং একই সাইজের নিয়েছিলাম। তো আমাদের বিল্ডিংয়ের শেপগুলো রেডি। তো এখন বিল্ডিংয়ের শেপের উপরে একটা সাদা কাগজ নিয়ে এভাবে কেটে গাম দিয়ে হচ্ছে শোলার উপরে আমরা লাগিয়ে নেব। শেপগুলো খেয়াল রাখতে হবে যেন কাগজটা ঠিক এজ বরাবর, ঠিক ধার বরাবর যেন কাটা হয়, এবং সাইডে একটু করে আমি বাড়তি রাখছিলাম যেন চেপে চেপে দুই পাশের 2টা কাগজকে একসাথে জোড়া দিতে পারি। তো একইভাবে 2টা বিল্ডিংকে আমি সেম প্রসেসে এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই কাগজগুলো দেওয়ার কারণ হচ্ছে এই কাগজে আমি পরবর্তীতে বিল্ডিংয়ের উইন্ডো এবং ডোরগুলো আর্ট করব এবং শোলাটাও সেটার সাথে ঢেকে যাবে। তো বিল্ডিংয়ের উপরে হচ্ছে আমি ছোট ছোট 2টা কাগজ কেটে নিয়ে আমি সেটাকে ছাউনি হিসেবে ইউজ করেছি বিল্ডিংয়ের, বা ছাদ হিসেবে। তো ছোট পেপারগুলোকে আমি তিরানাকে দিয়েছিলাম যে তুমি এটাতে কালার করো। আমি ছাউনিটাকে নীল রঙের রাখতে চেয়েছি, ব্লু কালার। তো এর মধ্যেও কালার করতে করতে আমি বাই দিস টাইম বিল্ডিংয়ের উইন্ডো এবং ডোরগুলো একটা কালার পেন্সিল দিয়ে কিনেছিলাম। পুরোটা টাইমে আমি তিরানাকে পাশে রেখেছিলাম যেন সে কিছুটা হলেও দেখে শিখতে পারে, অথবা আমাকে যদি সে পারে কোনো কাজে হেল্প করতে পারে। ও ক্লাস থেকে আসলে বলাই ছিল যে মেইনলি গার্ডিয়ানরা কাজটা করবে এবং বাচ্চারা যতটুকু পারে হেল্প করবে, বাট বাচ্চাদের পার্টিসিপেশনটা ম্যান্ডেটরি। তো আমার উইন্ডো এবং ডোর আঁকা শেষ। আমি এটাকে আবার ব্ল্যাক মার্কার দিয়ে হাইলাইট করে দিয়েছিলাম। এর মধ্যে আমার রুফটাও মোটামুটি রেডি। তো এখন আমি পজিশনগুলো চেক করে নিচ্ছিলাম। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেয়াল। তো দেয়াল বানানোর জন্য আমি একটা লাল প্রিন্টের কাগজ নিয়ে ঠিক এভাবে পেন্সিল দিয়ে
দেয়াল বানিয়ে নিলাম। দেয়াল বানানোটা আসলে খুবই ইজি, জাস্ট ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী এভাবে পেন্সিল দিয়ে এঁকে নিলেই হয়। আর বোর্ডে যে সাদা অংশগুলো ছিল সেটাকে মার্কার দিয়ে আমি এভাবে ঢেকে নিচ্ছি। আপনারা চাইলে এরকম গ্রিন কাগজ নিয়ে পুরোটা ঢেকে নিতে পারেন। আমার কাছে কাগজের একটু স্বল্পতা ছিল, যে কারণে আমি এইভাবে করে নিয়েছিলাম। আসলে এখানে আমার আরেকটু প্ল্যান ছিল, আমি অন্য কিছু দিতে চাচ্ছিলাম, বাট গাছ দিতে চাচ্ছিলাম, বাট আমার কাছে সময় ছিল না, যে কারণে আমি দেইনি। তো এখন আমি আসলে শর্টকাট করতে চেয়েছিলাম, অল্প সময় ছিল, নয়তো আরও বেশি ডিটেলে হয়তো আমি আরও কিছু করতাম। তো যাই হোক, আমি গামগুলো নিয়ে এইভাবে ঠিক বিল্ডিংগুলোকে এভাবে বসিয়ে দিয়েছি, এবং দেয়ালের যতটুকু হাইট লাগবে অতটুকু হাইটে কাগজ কেটে নিয়ে ঠিক একইভাবে একটু নিচে একটু ভাঁজ করে দিয়েছি, যেন কাগজটা সোজা হয়ে থাকে। ভাঁজ করার পরে আমি গামগুলোকে নিচে লাগিয়ে এভাবে দেয়ালগুলো বসিয়ে দিয়েছি। তো এইখানে ছোট ছোট দুইটা শোলা মতো ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো দুইটা, এই দুইটা আসলে আমি বিল্ডিংয়ের গেটের মধ্যে রাখবো, যেন সাপোর্ট হিসেবে কাজ করে। এখানে যে দুইটা অর্ধেক কাগজ কেটে বাকি দেয়ালের অংশটা করেছি, এই বেসিক্যালি এই দুইটা দেয়ালকে সাপোর্ট করার জন্য এই ছোট ছোট শোলার ছোট ছোট দুইটা টুকরা আমি এখানে অ্যাড করেছি। তো আমার কাগজ দিয়ে গেটটাও রেডি হয়ে গেছে। তো গেটের যে শেপ, ওই শেপের উপরে আমি আসলে ওর স্কুলের নামটা লিখব, যে কারণে ওই শেপ অনুযায়ী আমি একটা হোয়াইট পেপার কেটে নিলাম। তো হোয়াইট পেপারকে এবার আমি একটা ইয়েলো পেপারের উপর প্লেস করে ইয়েলো পেপারটা এরকম মার্কার দিয়ে শেপ করে নিব। শেপ করে ওর স্কুলের নামটা লিখব। স্কুলের নামটা লিখে এবার আমি শেপ অনুযায়ী আমি পেপারটা কাট করে নিলাম। তো আমার স্কুলের নামটা লেখা রেডি। এখন এখানে আমি তিরানাকে আমাকে অ্যাসিস্ট করতে বলবো। এবার এটাকে এই যে গাম দিব, ওকে তুমি গাম লাগাও। তো তিরানা আমাকে গাম লাগাতে হেল্প করছে। এদিকে এসে লাগাও, গামটা লাগাও। হ্যাঁ, সুন্দর করে গামটা লাগাও। হ্যাঁ, গামটা পুরোটা সুন্দর করে লাগাও, শেপ অনুযায়ী গামটা লাগাতে হবে। গামটা লাগানো হলেও নিজে বসিয়ে গামটা লাগাও দিচ্ছিল। তো ও একাই এটা পেরেছে, সেটা দেখে আমি আসলেই খুবই আনন্দিত হয়েছি যে ওর বেশ আগ্রহ ছিল এবং সে কাজটা খুব ভালোভাবেই করতে পেরেছে। শেপ অনুযায়ী বসাতে হবে। এই কাজটা আসলে একটু হেক্টিক ছিল, কিন্তু এটা করে আসলে আমরা দুজন খুবই মজা পাই। মানে আমি কাজটা করছিলাম, ও খুব আনন্দের সাথে আমাকে হেল্প করছিল। ও আসলে একটু বেশি কিছু করতে চাচ্ছিল, কিন্তু আমি কাজটা কিছু জায়গায় যেহেতু ও বাচ্চা মানুষ পুরোপুরি পারবে না দেখে আমি ওকে করতে দেইনি। হ্যাঁ, আমি একটা জিনিস মিস আউট করে গিয়েছিলাম, সেটা হচ্ছে রাস্তাটা। তো রাস্তাটা আমি ভিডিওর পরবর্তীতে দেখিয়ে দিব কিছুক্ষণ পরেই। আর এখন যেটা করব, আমি ফ্ল্যাগ তো না হলেই না, বাংলাদেশের পতাকা। তো বাংলাদেশের পতাকাটা আমি এবার বানিয়ে নিচ্ছি। একটা ছোট স্টিক নিয়ে সেখানে পতাকা শেপের যতটুকু কাগজ লাগবে অতটুকু কাগজকে আমি কেটে একটা মাথায় আমি গাম লাগিয়ে দিব স্টিকের সাথে। তো স্টিকের উপরের মাথায় গামটা লাগিয়ে আমি বসে দেবার ছোট্ট একটা ক্লে নিয়েছি, যে স্টিকের যে বেজে ক্লে দিলে সেটা বোর্ডটাতে ভালো মতো বসবে। তো আমি এখন পতাকাটা লাগিয়ে নিলাম নিচে একটু গাম দিয়ে। তো আমার পতাকাটাও রেডি। তো আমি যেটা মিস করলাম সেটা হচ্ছে একটা রাস্তা। তো আমার রাস্তাটা মিস হয়ে যাওয়াতে এখন আমি রাস্তাটা বসাবো। তো আমি শেপ করে কেটে নিচ্ছি। তো এই কাজটা আমি বিকাল, আসলে এখন আমি যে রাস্তাটা কাটছি সেটা এখন সন্ধ্যা। তো
তো সেটা আমি বিকালে আলো শেষ হয়ে যাওয়ার কারণে আমি রাস্তাটা ওই সময় বসাতে পারিনি এবং আমি তাড়াহুড়োয় ভুলেও গিয়েছিলাম। এই তো আমার রাস্তাটা এখন রেডি হয়ে গেছে। তো এখন এটা একটা কমপ্লিট প্রজেক্ট। খুব ভালোভাবে যতটুকুর মধ্যে চেয়েছিলাম শর্টকাটে ততটুকুর মধ্যেই করতে পেরেছি। যেহেতু আমি সংসারে অন্যান্য কাজ থাকে, হাতে সময় কম থাকে, সে কারণে খুব শর্টকাটেই ছোট্ট করে প্রজেক্টটা করতে পেরেছিলাম। আর বিকালে আমাদের যতটুকু প্রজেক্ট হয়ে গিয়েছিল অতটুকু দিয়ে আমরা ভিডিওর এন্ডিংটা শ্যুট করে ফেলেছিলাম। আমার স্কুল প্রজেক্ট রেডি। মামাকে থ্যাঙ্কস দাও। We have made this project together, okay? এটাকে বলে কি? Teamwork. হ্যাঁ, we had a great teamwork together, right, baby? হ্যাঁ, কেমন লেগেছে বলো? ভালো লেগেছে। এদিকে তাকিয়ে বলো। ভালো লেগেছে। হ্যাঁ, মামের সাথে কাজ করেছি, তাই না? আমরা বেবি আর মাম একসাথে কাজ করেছি। বাই বাই বলো। বাই বাই। বাই বাই। আশা করি তোমরা অনেক কিছু শিখেছো এখান থেকে। আবার দেখা হবে। টাটা। So this was our mommy daughter teamwork together. তো আশা করি সবারই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, and thank you for watching.